সংবাদ, দেশ ছাড়লেন শেখ হাসিনা। আরও থাকছে, অন্তর্বর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বললেন সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পদত্যাগের পর বোনকে নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর 2:30টার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে করে তারা ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বিকেল 3টার দিকে গণভবন দখল করে নিয়েছে ছাত্র জনতার ঢল। ইতিমধ্যে সব বাধা পেরিয়ে গণভবনের অভ্যন্তরে ঢুকে পড়েছেন হাজারো মানুষ। অন্যদিকে দুপুর থেকে সেনাবাহিনীর সদস্যরা সড়ক থেকে সরে যেতে থাকলে রাজধানীর শাহবাগে মিছিলে মিছিলে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। একই সময় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ের সঙ্গে শাহবাগ অভিমুখে খণ্ড খণ্ড মিছিলে ছাত্র জনতার স্রোত নেমে আসে শাহবাগে। এদিকে অন্তর্বর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশ একটি ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার হবে। উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমরা সমস্ত দায়িত্ব নিচ্ছি। আপনাদের কথা দিচ্ছি, আশাহত হবেন না। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আমাদের সহযোগিতা করেন। প্রতিটা হত্যার বিচার হবে। ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করে নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না। দয়া করে ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, তাদের সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কাজ পরিচালনা করব। ধৈর্য ধরেন, সময় দেন। আমরা সবাই মিলে সব সমস্যা সমাধান করতে সক্ষম হব। সংঘাতে দেশের ক্ষতি হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছে। সংঘাতের পথে যাবেন না, শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসেন।